ফসল উৎপাদনের জন্য সবচেয়ে জরুরি উপাদান সার ও বালাইনাশক। এসব পণ্যের একটি নির্দিষ্ট পরিমাণ উপকরণ থাকা প্রয়োজন, যার অনুপস্থিতিতে বিপর্যয় ডেকে আনে ফলনের। বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য সিরাজগঞ্জের বেশ কয়েকটি দোকান থেকে বিভিন্ন কোম্পানির ৪২টি সার ও বালাইনাশকের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরীক্ষা নিরীক্ষার পর যার একটিতেও সঠিক মাত্রার উপকরণ বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট পায়নি তারা। পরীক্ষার জন্য আমরা একটা ল্যাবরেটরিতে পাঠাই। পরীক্ষার মাধ্যমে যদি নিম্নমানের কোনো বালাইনাশক পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বললাম যে আমরা সেগুলোকে আমরা দেখি, সেই ব্যাচের যদি নির্দিষ্ট হয় সেটাকে আমরা ব্যান করি, ইভেন আমরা তাদের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করি। মানহীন এসব কৃষি উপকরণ কিনে যে ঠকছেন কৃষকরা, সে ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। একটু ধান বড় হইলে কীটনাশকের প্রয়োজন, কীটনাশক দিব। কীটনাশক বাজারে আমরা যেটা ভালো পাই সেটাই আমরা দিই। ধান তো সব আসবো, তখন হরমুখী আমরা আবার ওই হয়তো উড়িয়া কি ওষুধ দিয়া মিসকা করে আমরা দিয়ে দিই। এদিকে ব্যবসায়ীদের দাবি, সরকারের কাছে অনুমতি নিয়েই নামি দামি কোম্পানির বালাইনাশক ও সার বিক্রি করছেন তারা। যদি গুণগত মান অনেক সময় ঠিক না থাকলে ওইগুলো আমাদের অনেক সময় বিক্রি করার জন্য ওনারা নিষেধ করে যে মালগুলো আপনারা বিক্রি করেন না। নিম্নমানের পণ্য সরবরাহের পেছনে দায়ী ব্যক্তিদের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। নির্দিষ্ট কোম্পানিকে প্রতিনিধিকে চিঠি দিয়েছি এবং আমরা যাতে কৃষকরা এইসব প্রোডাক্ট না কিনতে পারে এবং প্রতারিত যাতে না হয় সে ব্যাপারে আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা সহ আমাদের মাঠ পর্যায়ে সকল ধরনের কর্মকর্তাবৃন্দ সজাগ রয়েছে। কৃষি ও কৃষকের স্বার্থে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।